বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দই পোনা রেসিপি। ভীষণ টেস্টি একটি রেসিপি আর বন্ধুরা খুবই কম ইনগ্রেডিয়েন্টস ইউজ করব এই রেসিপিতে আমি। দেখুন, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন অসাধারণ টেস্টের রেসিপিটি। আর একেবারে সামান্য কটা জিনিস দিয়েই বানাবো আর অসাধারণ টেস্ট হবে আর খুব কম সময় লাগবে এটা বানাতে। আর বন্ধুরা এটা রুই কাতলা যে কোনো মাছ দিয়েই বানাতে পারেন, সব মাছেই কিন্তু এটা দারুণ টেস্টি হবে। রুই মাছেও যেরকম টেস্ট হয় সেরকম কাতলা মাছেও কিন্তু অসাধারণ টেস্ট হবে। তো আমি রেসিপিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এটা রুই মাছ বা কাতলা মাছ আপনাদের পছন্দ মতো যে কোনো মাছে আপনারা বানাতে পারেন। এই রেসিপিটি কিন্তু বন্ধুরা আপনারা ভেটকি মাছও বানাতে পারেন, তাতেও কিন্তু অসাধারণ টেস্ট হবে। তো বন্ধুরা রেসিপিটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তো অবশ্যই আমার চ্যানেলকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা আপনাদের সাপোর্ট আমার প্রয়োজন, প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আর আমার সকল সাবস্ক্রাইবার্সকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার সঙ্গে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো বন্ধুরা আপনাদের সময় নষ্ট না করে চলুন রেসিপিটি শুরু করা যাক, সঙ্গে থাকুন। তো বন্ধুরা এখানে আমি 5 পিস কাটা পোনা নিয়ে নিয়েছি এবং নুন হলুদ মাখিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। কিছুক্ষণ এটাকে এইভাবেই রেখে দেবো আমরা। এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, আপনারা লঙ্কাটা আপনাদের স্বাদ মতো আপনারা ইউজ করবেন। দিয়ে দিচ্ছি কটা কাজু, এখানে আমি 6-7টা কাজু ইউজ করেছি বন্ধুরা। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো টক দই। এটাকে আমরা একটা স্মুথ পেস্ট বানিয়ে রাখবো। বন্ধুরা মাছগুলো ফ্রাই করার জন্য আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি গ্যাসটা অন করে, আর নিয়ে নিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। 5-6 টেবিল স্পুন মতো এখানে সর্ষের তেল আছে, 5-6 টেবিল স্পুন মতো। তো তেলটাকে আমরা গরম করে নেব। তেল থেকে ধোঁয়া ছাড়ছে বন্ধুরা, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। মাছগুলো দিয়ে আমরা আর ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো দিয়ে বন্ধুরা কিছুক্ষণ হতে দেবো, 2-3 মিনিট মতন। তারপরে আমরা উল্টে পাল্টে ভেজে নেব। আর মাছগুলো কিন্তু খুব কড়া করে ফ্রাই করবেন না, মাছগুলো কিন্তু হালকাভাবেই ফ্রাই করতে হবে। খুব কড়া করে ফ্রাই করলে কিন্তু মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো মাছগুলোকে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন মাছগুলো কিন্তু আমি উল্টে পাল্টে সুন্দর করে ফ্রাই করে নিয়েছি, আর খুব কড়া করে ফ্রাই করে নিই, হালকাভাবে কিন্তু মাছগুলোকে আমি ফ্রাই করেছি। তো মাছগুলোকে তুলে নেব। তো একটা দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, 2টো এলাচ, 2টো লং আর 2টো দালচিনির টুকরো দিয়েছি। এটাকে একটু আমরা 30 সেকেন্ডস মতো ফ্রাই হতে দেব। বন্ধুরা 30 সেকেন্ডস হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে বন্ধুরা মশলাটাকে আমরা ভালো করে একটু 3-4 মিনিট মতো কষিয়ে নেব। খুব হাই ফ্লেমে নয়, লো টু মিডিয়াম রেখেই কষাতে হবে। এতে দই দেওয়া আছে। বন্ধুরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো রেগুলার যে আমরা লঙ্কা ইউজ করি, ঝাল লঙ্কা, সেইটা। এটা একটা সুন্দর কালার দেবে। আপনারা না দিতে চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আমি এতে কোনো হলুদ ইউজ করব না। তো আপনারা যদি মনে করেন যে হলুদ লঙ্কা কোনোটাই ইউজ করবে না, তাহলে ওটাকে দুটোকে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট। এই সব কটাকে ভালো করে মিক্স করে নেব। আর লঙ্কাটা দেওয়ার ফলে কিন্তু একটা বেশ সুন্দর কালার আসবে বন্ধুরা। আমি কিন্তু মাছ ম্যারিনেট করার সময় শুধু হলুদ ইউজ করেছিলাম বন্ধুরা, এতে আমি কোনো হলুদ ইউজ করছি না। তো লো টু মিডিয়াম ফ্লেম রেখে বন্ধুরা মশলাটাকে আমরা খুব ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমেই মশলাটাকে কষাবেন বন্ধুরা, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। আর এখানে নিয়েছি আমি 4-5 টেবিল স্পুন মতো টক দই। দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য বন্ধুরা আমি একটু হাফ চামচ মতো সুগার ইউজ করেছি। তো আপনারা চিনির ব্যবহার যদি না করতে চান তাহলে ওটাকে স্কিপ করে যাবেন, কিন্তু দিলে বেশ সুন্দর একটা টেস্ট হবে। তো অবশ্যই দিতে পারেন। সামান্য পরিমাণে একটুখানি জাস্ট জল দিলাম যাতে মশলাটা ধরে না যায়। আর দইটা আর চিনিটাকে আমরা মিক্সিতে একটু পেস্ট করে নেব, ভালো করে একটু গ্রাইন্ড করে আর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে বন্ধুরা এই সময় আমরা লো করে দেব। আর গ্যাসের ফ্লেমটা লো রেখে আমরা মাছগুলোকে সুন্দর করে গ্রেভির ওপরে সাজিয়ে দেব। বন্ধুরা দই আর চিনির যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা সমানভাবে সুন্দর করে সব দিক থেকে মাছের ওপরে দিয়ে দেব। আলতো হাতে একটু নেড়ে দেব গ্রেভির সঙ্গে, যাতে দইটা ভালো করে মিক্স হয়ে যায়।
নেড়ে ছেড়ে দই আর গ্রেভিটাকে সুন্দরভাবে মাছের সঙ্গে মিক্স করে দেবো বন্ধুরা। মাছগুলোকে একবার উল্টে দিয়েছি সুন্দর করে, দেখুন সব মিশ্রণটা কিন্তু মাছের মধ্যে ভালোভাবে লেগে গেছে। প্রত্যেকটা মাছে কিন্তু দইয়ের মিশ্রণটা খুব সুন্দরভাবে লেগে গেছে। তো আমরা এটাকে এবারে ঢেকে দেব। ঢেকে আর আমরা এটাকে জাস্ট 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে, লো টু মিডিয়াম ফ্লেম রেখে কুক করে নেব। তো দেখুন বন্ধুরা, কুক করে নিয়েছি 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে, আর কত সুন্দর তেলের ওপরে হয়ে এসেছে। আর আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কারণ দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও হয় আর টেস্টও হয়। তো অবশ্যই দেবেন, এইভাবে বানিয়ে দেখবেন, রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। তো একবার মাছগুলোকে আমরা উল্টে দিচ্ছি, ঘিটা দেওয়ার পরে মাছগুলোকে একটু উল্টে দেব। অবশ্যই বন্ধুরা এইভাবে রেসিপিটি বানিয়ে দেখবেন, এত সহজ এত সিম্পলভাবে বন্ধুরা, কিন্তু অসাধারণ টেস্ট হবে। আপনারা একবার যদি এইভাবে বানিয়ে খান, আশা করছি বারবার এইভাবেই খেতে চাইবেন। রেসিপিটি এতটাই টেস্টি বন্ধুরা, তো অবশ্যই এইভাবে একবার বানাবেন, আপনার রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে বন্ধুরা। তো দেখুন আমি সার্ভ করে দিয়েছি দারুণ টেস্টি এই মাছের রেসিপিটি। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, এবং রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।